আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা কুমিল্লা। ধান, মাছ, ফল, ফুল, সবজি সব কিছুতে কুমিল্লা সমৃদ্ধ। এই জন্য আসলে কুমিল্লাকে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয়। বাংলাদেশের মধ্যে শিল্পে অগ্রসর জেলা কুমিল্লা। শিল্পে অগ্রসর হলো কোনো ক্ষেত্রে কৃষিতে পিছিয়ে নেই কুমিল্লা। কুমিল্লার 17টি উপজেলার প্রত্যেকটা গ্রামে এই মুহূর্তে আসলে ধান কাটার মহা উৎসব চলছে। আমি আসলে যে গ্রামটিতে গিয়েছি, যেই বাড়িতে গিয়েছি, প্রত্যেকটা বাড়িতে দেখছি মানুষ ব্যস্ত সময় পাস করছে। কেউ জমি থেকে ধান কাটছে, কেউ কাঁধে করে ধান নিয়ে আসছে, কেউ আবার ধানগুলা মেশিন দিয়ে আলাদা করছে খড় থেকে, কেউ আবার ধান সিদ্ধ করছে, কেউ সিদ্ধ ধান আবার শুকাচ্ছে, আবার কেউ খড় শুকাচ্ছে। মোট কথা হচ্ছে কুমিল্লা অঞ্চলের প্রত্যেকটি গ্রামের মানুষ কর্মব্যস্ত সময় পার করছে। আর এবার কুমিল্লাতে আসলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এই বছর, যেটা আসলে বাংলাদেশের কৃষি অধিদপ্তর কুমিল্লায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যে 1,61,790 হেক্টর জমিতে বোরো চাষের জন্য নির্ধারণ করা হলো। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, যেটা আসলে প্রত্যেক বছরই আসলে কুমিল্লায় বোরো ধানের বাম্পার ফলন হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবার আরও বেশি হয়েছে। কারণ হচ্ছে এবার আপনারা জানেন যে কুমিল্লাতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গুমতি নদীর বাঁধভাঙ্গা এবং শালদা নদীর বাঁধভাঙ্গার কারণে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া 14 গ্রাম, মনোরগঞ্জ, হোমনা, দাউদকান্দি, দেবিদ্যা, মুরাদনগর, লাঙ্গলকুট সহ এই যে প্রত্যেকটি উপজেলা কুমিল্লাতে কিন্তু বন্যার কারণে মানে পলি জমেছে। পলি জমার ফলে ফসলের ভালো ফলন হয়েছে। এই জন্য আসলে এই অঞ্চলে যারা মানুষ আছে, যারা কৃষক আছে, যাদেরকে আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষায় গৃহস্থ বলি, প্রত্যেকেই খুশি ধান উৎপাদনে। কিন্তু তারপরও কৃষকের মাঝে কেন যে একটা হতাশার ছাপ, কারণ হচ্ছে এই ধান কাটানোর জন্য যে শ্রমিকের মজুরি অনেক বেশি, যেখানে আসলে 1500 টাকা মজুরি দিতে হচ্ছে এবং 3 বেলা খাওয়ানো সহ আসলে এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করে নাই যে আসলে এতটা খরচ হবে। কিন্তু খরচের পরে যেটা ভাবনার বিষয় যে এত খরচ হচ্ছে, কৃষক তার ন্যায্য মূল্যটা পাবে কি না আদৌ। তো সবাই প্রত্যাশা করছে সরকার যেন এই বিষয়টা একটু দৃষ্টিপাত দেয়, যেন এই অঞ্চলের মানুষ নয়, শুধু সারা দেশের মানুষ বা সারা দেশের কৃষক তার ফসল উৎপাদনে যে খরচটা হয় সে যেন খরচ করে তার লাভটা পায়। না হলে এদেশে কৃষক একদিন পিছিয়ে যাবে, কৃষক কৃষি বিমুখ হয়ে যাবে এবং এদেশে কৃষি ধ্বংস হয়ে যাবে। তো প্রত্যাশা করছি যেন এদেশের সরকার এই বিষয়টা দৃষ্টিপাত দেয় এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কেমন লাগছে মন্তব্য করে জানাতে বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। কথা হবে অন্যদিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।